তুই যদি হইলে ক্ষতি নাও করিস তাহলে তুই মিয়া তোর বাড়ি গেছে, তুই আর ওই মিয়ার বিস্কুট দিবি না, ভাজা দিবি না, আদর করবি না, তুই এই কথা শিখাস যা। তখন বলেছে যে বউ তোর নাতিনি যদি আমার বিস্কুট দিয়ে আদর করা অন্যায় হয় তাহলে যা, তোর নাতিনের আদর করবো না। আমার নাম মুসলিমা খাতুন, স্বামীর নাম আলিম আব্দুল আলিম। আচ্ছা, এই যে আপনার স্বামীর বিরুদ্ধে যে অপবাদগুলো দেওয়া হচ্ছে, আপনি একজন প্রকৃত পক্ষেই আসলে কেউ না জানলো, আপনি একমাত্র স্ত্রী জানেন আপনার স্বামীর চরিত্র সম্পর্কে, এবং সেই ক্ষেত্রে আসলে আপনার স্বামী কি ওই চরিত্রবানের মানুষ না? এই রিপোর্টটা আমি তার দিতে পারবো না, কারণ আমি তার স্ত্রী, আর হচ্ছে তার এরকম কোনো কলঙ্কি নাই। এখন আমি আজ 15 বছর ধরে তার সাথে সংসার করতেছি, এরকম কোনো রিপোর্ট আমি পাই না বা আমার চোখে পর্যন্ত কোনোদিন পড়ি নাই। আর তখন এই যে ষড়যন্ত্র করে, সে একদমই অসুস্থ, তার নড়াচড়া কোনো কিছু করাই সম্ভব না, কারণ তার পায়ে গার্ডার সেলাই, তারপরে সে প্রতিবন্ধী মানুষ, বুঝেছেন? এই কারণে এটা তো আদেই ষড়যন্ত্র। আর আমার স্বামী ওই চরিত্রবান লোকেরই না, মানে ওদের কাতার আমার স্বামী নাই। এই আমার স্বামী ভালো লোক বলে ষড়যন্ত্র করে এত দূর করে ফেলেছে এরা বলতে আমার নিজের লোকে আর কি, আমার নিজেরই যাও ভাসুর এই কাজ করেছে পাড়ার কিছু লোকের সাথে করে। কিন্তু এখানে একটা কথা আছে, যেহেতু আপনারা দায় স্বীকার বলতে কি আপনারা জরিমানা দিচ্ছেন, মানে 1 লাখ টাকা জরিমানার দিতে ভাই আমি বাধ্য, কারণ জরিমানা না দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি। চেষ্টা করার কারণে ওর ভাই সকল, ওর মামাতো ভাইরা বলেছে থালি আলিম তোর বাঁচাতে পারলাম না, কারণ এখন দিন সময় ভালো না, ছাত্র দল আসলে তোর বউদের তুলে নিয়ে যাবি, তোর বাড়ি ভাঙচুর করবি, তুই যদি অপরাধ না করিস, এইভাবে নানান প্রশ্ন করে ভয়ভীত দেখায় ধরেন আমার জরিমানা দিতে আমার এক পর্যায়ে বাধ্য করেছে আর কি। আমি তো জরিমানা দেওয়ার মতো লোক আমি না, আমার সেরকম টাকা পয়সা না, আমি দিছি খুব কষ্ট করে, মানে ভয়ভীত দেখায় আমার এইরকম করেছে আর কি। কিন্তু একজন মাতব্বর বলছে, স্থানীয় ওখানে আপনার পাশেরই, সে কিন্তু বিষয়টা বলছে যে ওই টাইমে কেন প্রতিবাদ করলো না? ওই টাইমে প্রতিবাদ করার আগে আমার মুখ বন্ধ করে দিয়েছে এরা ভয়ভীত দেখায়, বুঝেছেন? এর ভাই সকল নিজে একটা কথা তো করতে পারতো, একটা কথা বলার সুযোগ দিইনি, তার আগে এর নানার বিভ্রান্তি করে ভয়ভীত দেখায় করে ফেলেছে। এরা সব সময় মিথ্যা কথা বলে। আমি কুদ্দুস ভাইয়ের ওখানে যা কখনো কইনি যে আমি 1 লাখ টাকা দেবো, 1 লাখ টাকা দিয়ে তোমরা আমার স্বামীর এই মিটকুটটা করে দাও, আমি এরকম কোনো কথা বলি নাই। আচ্ছা, আপনারা গোপনে কখনো কি ওই মেয়ের দাদির বা কারোর কাছে আপনার মেয়ের দাদির কাছে মাতব্বার কোনো লোক যায় না? আমি যে বললাম যে ভাই কাজটা ষড়যন্ত্র করেছে, ওর ভাই ও ষড়যন্ত্র করে, মানে ওই বাড়িতে আমরা আসা যাওয়া করি, ওইভাবে ওর কায়দা করে নিয়ে আসে। যখন নিয়ে আসে তখন বলিনি যে তুই মিয়ার সাথে এরকম কি এরকম উদ্দেশ্যে তোর আমি ওকে নিয়ে যাচ্ছি। তখন এর মামা বলেছে চল ওই বাড়ি যাই। তো যখন ও তো ওই বাড়ি যাই, আমার চাচা শ্বশুরির বাড়ি, ওই বাড়ি যাই, তখন যাওয়ার পরে তখন বলেছে এইটা না এইটা, তখন ও করেছে আমি তো মেয়ের কোনো ক্ষতি করিনি। মেয়া বলে কয়েছে না দাদু আমার কোনো ক্ষতি করিনি। হাত পা ধরে ধরেছেন কেন? তখন বলল মামা কয়েছে তুই যদি হইলে ক্ষতি নাও করিস তাহলে তুই মিয়া তোর বাড়ি গেছে, তুই আর ওই মিয়ার বিস্কুট দিবি না, ভাজা দিবি না, আদর করবি না, তুই এই কথা শিখাস যা। তখন বলেছে যে বউ তোর নাতিনি যদি আমার বিস্কুট দিয়ে আদর করা অন্যায় হয় তাহলে যা, তোর নাতিনের আদর করবো না, যা তুই আমার মাফ করে দিস। এইভাবে কথাটা বলে হ্যাঁ আইছে, বুঝেছেন? এই সময় কি আপনি ছিলেন না? এই সময় আমি ছিলাম না, আমি বাড়ি ছিলাম। আমি তখন জানতাম না যে এই উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। আপনার যে ভাসুর সেও নাকি মানে তার মাধ্যমে হাত পা জড়া ধরেছিল বলে? সে ছিল, তবে হাত পা জড়া ধরেনি, সে ওই কায়দায় নিয়ে গেছে আর কি, বুঝেছেন? তাহলে পুরোটাই ষড়যন্ত্র। পুরাটাই ষড়যন্ত্র। আমি 100-র মধ্যে 100 বিশ্বাস, পুরাটাই ষড়যন্ত্র। মানে আমার নিয়ে বহুতবার এরকম খেলা খেলতে গেছে। আমি খুব সজাগে থাকিছি, আমার নিয়ে পারিনি, এই জন্য আমি স্বামীর দুর্বল মানুষ, এই জন্য আমি স্বামীর দ্বারা এই কাজটা ওরা করে ফেলা দিলে পুরাটা ষড়যন্ত্র আর কি। এখন আমি চাচ্ছি আমার স্বামীর পার অন্যায় করা হয়েছে, আমি চাচ্ছি যে এই বিচারটা সুস্থভাবে হোক, কারণ আমি একটা গরিব মানুষ, আমি এই কলঙ্কি নিয়ে মাথায় নিয়ে ঘুরতে পারবো না। এই ব্যাপারে কি আপনি থানায় কোনো লিখিত অভিযোগ করবেন? এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ যদি করার লাগে তাহলে করবো।